নমস্কার, এটা আমার তৃতীয় ভিডিও। আগের ভিডিওতে আমি বেসিক্স অফ ফাইনাল অ্যাকাউন্ট সম্পর্কে বলেছি, ডিটেলস আলোচনা করেছি। আজকে একটা ফাইনাল অ্যাকাউন্ট করে দেখাচ্ছি, যে ফাইনাল অ্যাকাউন্টটা অডিট অ্যান্ড অ্যাকাউন্টস লিমিটেড ডিপার্টমেন্টালে 2017 সালে পড়েছিল। ওই রকম টাইপেরই প্রায়, কিছু ফিগার্স হয়তো চেঞ্জ আছে। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 1-এ কারেন্ট সিলেবাসে যেটা ফাইনাল অ্যাকাউন্ট আছে সেখানেও এটা পড়েছে 2006 কি 7 নাগাদ, 2006 কি 7 নাগাদ পড়েছে। অসুবিধে নেই, কিছু ফিগার হয়তো চেঞ্জ আছে। আমরা গোটা ফাইনাল অ্যাকাউন্টটা দিচ্ছি, সলভ করে দিচ্ছি। ফাইনাল অ্যাকাউন্টটা ভালো করে দেখুন। তার আগে ফাইনাল অ্যাকাউন্টটা 2017 সালের ফাইনাল অ্যাকাউন্ট একটু ভালো করে পড়বেন। পড়ার পর এই ফাইনাল অ্যাকাউন্টটার সলভটা দেখবেন, তাহলে অনেকটা বুঝতে সুবিধা হবে। তা যাই হোক, ফাইনাল অ্যাকাউন্ট আমি তৈরি করছি, শুরু আরম্ভ করছি। প্রথমে ফাইনাল অ্যাকাউন্টের মাথায় ইন দ্য বুকস অফ কথাটা লিখে নিতে হবে। কার বই? ইন দ্য বুকস অফ কার বই? সেই বইয়ের নাম আমার লিখে নিতে হবে, ইন দ্য বুকস অফ। ঠিক আছে, ইন দ্য বুকস অফ যার বই আছে তার বইটা আমার এখানে লিখে নিতে হবে। এক্স বা ওয়াই যাই থাক না কেন তার লিখে নিতে হবে। ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/16, 31/12/16 এইটা। ফার্স্ট অফ অল আমি ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করছি। ট্রেডিং অ্যাকাউন্টের ফার্স্ট আইটেম হচ্ছে ওপেনিং স্টক। প্রথমে লিখবো টু ওপেনিং স্টক। প্রথমে লিখবো টু ওপেনিং স্টক ট্রেডিং অ্যাকাউন্টে। ট্রেডিং অ্যাকাউন্টে টু ওপেনিং স্টক বলে 5,000 টাকা। তারপরে টু পারচেজ, পারচেজ বলে 18,000 টাকা। লেস একটা অ্যাডজাস্টমেন্ট আছে, এই বইতে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, সেই অ্যাডজাস্টমেন্ট নাম্বারটা অ্যাডজাস্টমেন্টটাই বলেছে, অঙ্কেটার অ্যাডজাস্টমেন্ট যেটা আছে সেই অ্যাডজাস্টমেন্টে বলেছে ডিউরিং দ্য ইয়ার প্রোপাইটার হ্যাড টেকেন দ্য গুডস ₹2,000 টাকা ফর পার্সোনাল কনজামশন। পার্সোনাল কনজামশনের জন্য যখন কোনো পণ্য তোলা হয় তখন সেই পণ্য তোলার জন্য জার্নাল করা হয় ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ। অর্থাৎ ড্রয়িংসটা বাড়বে আর পারচেজ থেকে কমবে, ড্রয়িংসটা বাড়বে আর পারচেজ থেকে কমবে। লেস গুডস, লেস ড্রয়িংস, লেস ড্রয়িংস, লেস ড্রয়িংস বলে, লেস ড্রয়িংস বলে আমি 2,000 টাকা এখান থেকে লেস করব। লেস করে ইনার কালামে 16,000 টাকা লাগবে। তারপরে আরেকটা অ্যাডজাস্টমেন্ট বলেছে 7 নাম্বার অ্যাডজাস্টমেন্টে, চেক ইস্যুড টু এ ক্রেডিটার ফর ₹800 ওয়াজ রংলি ডেবিটেড টু দ্য পারচেজ অ্যাকাউন্ট। চেক ক্রেডিটার্সকে ইস্যু করেছে, যেটা ডেবিট করা হয়েছে পারচেজ অ্যাকাউন্টকে, ডেবিট করা হয়েছে পারচেজ অ্যাকাউন্টকে। পারচেজ অ্যাকাউন্ট থেকেও এটাকে আমার লেস করতে হবে, পারচেজ অ্যাকাউন্ট থেকেও এটা আমার কি করতে হবে? লেস করতে হবে। লেস চেক ইস্যু, লেস চেক ইস্যু, লেস চেক ইস্যু বলে 800 টাকা আমি এখান থেকে বাদ দেব, দিয়ে 15,200 টাকা আমি আউটার কালামে পাঠাবো। ঠিক আছে, আরেকটা ট্রেডিং অ্যাকাউন্টের আইটেম হচ্ছে টু ওয়েজেস। ওয়েজেস ট্রেডিং অ্যাকাউন্টে পড়ে, ওয়েজেস ডাইরেক্ট এক্সপেন্সেস ট্রেডিং অ্যাকাউন্টে পড়ে। সেটার জন্য 1,800 টাকা আমার ট্রায়াল ব্যালেন্সে আছে, আমি 1,800 টাকা দিয়ে ডেবিট করব, 1,800 টাকা দিয়ে আমি ডেবিট করব। ক্রেডিট দিকে ঠিক সিমিলারলি বাই সেলস, বাই সেলস বলে আমার 28,700 টাকা আউটার কালামে বসাবো, এর সঙ্গে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। তারপরে অ্যাবনর্মাল লসের একটা অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাবনর্মাল লসের অ্যাডজাস্টমেন্টটা আছে বলেছে 1 নাম্বার অ্যাডজাস্টমেন্ট, গুডস ওয়াজ ভ্যালুড 15,000 টাকা ডিস্ট্রয়েড বাই ফায়ার এগেইনস্ট দ্য ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম ₹10,000 ওয়াজ টু বি রিসিভড। 15,000 টাকা স্টক ডিস্ট্রয় হয়েছে, 10,000 টাকা পাওয়া গেছে। এই 15,000 টাকা স্টক ডিস্ট্রয়েডের জন্য আমরা ট্রেডিং অ্যাকাউন্টে কি লিখবো? বাই অ্যাবনর্মাল লস বলে। কি বলবো? বাই অ্যাবনর্মাল লস, বাই অ্যাবনর্মাল লস বলে ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট দিকে আমি বসাবো অ্যাবনর্মাল লস বলে 15,000 টাকা, অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট বলে 15,000 টাকা বসাবো। বাই, বাই ক্লোজিং স্টক, আর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। বাই ক্লোজিং স্টক, ক্লোজিং স্টকের যে অ্যাডজাস্টমেন্ট আছে অ্যাডজাস্টমেন্টে, এই ক্লোজিং স্টকের অ্যামাউন্টটাকে আমার ট্রেডিং অ্যাকাউন্টে
ক্রেডিট দিকে বসাবো। ক্লোজিং স্টকটা আমার এখানে বলে দিয়েছে, ক্লোজিং স্টকটা আমার এখানে বলে দিয়েছে 8,000 টাকা, অর্থাৎ ক্লোজিং স্টক আমি 8,000 টাকা বসাবো 2 নম্বর অ্যাডজাস্টমেন্টে। পার্সোনাল কনজাম্পশন হওয়ার পর দ্য ভ্যালু অফ দ্য রিমেনিং স্টক ইন হ্যান্ড, যেটা হাতে পড়ে রয়েছে সেই ক্লোজিং স্টক, সেইটার ভ্যালুয়েশন রয়েছে 8,000 টাকা। সেই 8,000 টাকা আমি এখানে বসাবো। আর পোস্টিং করার মতো, আর আমাকে এখানে পোস্টিং করার মতো কিছু নেই। তাহলে এখান থেকে আমার একটা গ্রস প্রফিট বেরোনোর সম্ভাবনা তৈরি হয়েছে। গ্রস প্রফিটটা আমি এখানে তৈরি করব। গ্রস প্রফিটটা তৈরি করার সঙ্গে সঙ্গে লিখবো, এদিকে যোগ করলে হচ্ছে 51,700, 51,700, এখানে 51,700 টাকা নিয়ে আসবো। 51,700, তার থেকে আমি বাদ দেব 5,000, 15,200 আর 1,800 টাকা বাদ দিলে 29,700 টাকা আমার ব্যালেন্স পড়ছে। এইটাকে আমি লিখবো টু গ্রস প্রফিট সিডি, সিডি বলে 29,700 টাকা আমি বসাবো এইটা ট্রেডিং অ্যাকাউন্টে। অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্টের ওপেনিং স্টক এলো, পারচেস, তার সঙ্গে একটা ড্রয়িংস ছিল, রং ড্রয়িংস ছিল, সেটাকে লেস করেছি। চেক একটা ইস্যু ছিল, সেটাও রংলি পারচেস থেকে খাওয়ানো হয়েছিল, আটকানো হয়েছিল, সেই জন্য এটা বাদ গেল। আর ওয়েজেস অ্যাকাউন্ট যেটা ট্রেডিং আইটেম সেটা আনা হলো, সেল আইটেম নিয়ে এসেছি সেল বলে, আর অ্যাবনর্মাল লস বলে যেটা রেস্টোর হয়েছিল সেটাকে নিয়ে আসলাম। আর ক্লোজিং স্টক যেটা 8,000 টাকা হাসতে পড়ে আছে সেইটা, অর্থাৎ এটা ক্রেডিট দিকটা যোগ করলাম। এই ক্রেডিট দিকটা যোগ করার সঙ্গে সঙ্গে যা পাওয়া গেল সেই 29,700 টাকা পাওয়া গেল। 51,700, 18, 16, 16 আর 5, 21, 51,700 বাদ দিয়ে গ্রস প্রফিটের মান এলো 29,700 টাকা। এই গ্রস প্রফিটটা পরবর্তীকালে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করব। এই অবস্থাতে ট্রেডিং অ্যাকাউন্টটা সমাপ্তি ঘটলো, ট্রেডিং অ্যাকাউন্টটা আমাদের সমাপ্তি ঘটলো। সেকেন্ড স্টেজে আমরা অ্যাডজাস্টমেন্টটা যেটা করবো সেইটা আমি বলছি। অর্থাৎ আমার এখানটায় একটু পেজ শর্ট থাকার জন্য আমি ট্রেডিং অ্যাকাউন্টটাকে মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি এখানে পিএল আইটেমগুলো পোস্ট করছি। এই পিএল আইটেমগুলো পোস্ট করছি এই কারণে পোস্ট হচ্ছে, যেহেতু আমার এই বোর্ডটা ছোট, সেই বোর্ডে ধরবে না, তাই জন্যই আমি একটু মুছে দিয়ে করছি। এটা সবাই ভালো করে একবার লক্ষ্য করে নিন। ব্রড ফরওয়ার্ড হবে, প্রথমেই লিখে দেবো বাই গ্রস প্রফিট, বাই গ্রস প্রফিট বিডি, বাই গ্রস প্রফিট বিডি, বাই গ্রস প্রফিট বিডি বলে আমার 29,700 টাকা যেটা এসেছিল সেই 29,700 টাকা আমি এখানে পোস্টিং করব। তারপরেই প্রথমে লিখবো টু লস অন ফায়ার, টু লস অন ফায়ার বলে আমার 5,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা হয়েছিল, ড্যামেজ হয়েছিল, সেই 10,000 টাকা ড্যামেজ হয়েছিল আর আমি পেয়েছি। ড্যামেজ হয়েছিল আমার কত টাকা, আমার টোটাল ড্যামেজ গুডসের ভ্যালুয়েশন ছিল 15,000 টাকা, তার মধ্যে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে পেয়েছি 10,000 টাকা, তাহলে পাইনি কত টাকা, পাইনি 5,000 টাকা। সেই 5,000 টাকা টু লস অ্যান্ড ফায়ার বলে 5,000 টাকা এখানটায় বসাবো, ফার্স্ট কথা। তারপরে টু স্যালারিজ, টু স্যালারিজ বলে 2,400 টাকা, টু স্যালারি বলে 2,400 টাকা আমি বসাবো ডেবিট সাইডে। তারপরে লিখবো টু ইন্স্যুরেন্স প্রিমিয়াম, টু ইন্স্যুরেন্স প্রিমিয়াম বলে 800 টাকা। টু অ্যাডভার্টাইজমেন্ট, টু অ্যাডভার্টাইজমেন্ট বলে 1,400 টাকা। লেস প্রিপেড, আমার অ্যাডজাস্টমেন্টে প্রিপেডের কথাটা বলা আছে। প্রিপেড হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট 1/4 অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস ইজ টু বি ক্যারি ফরওয়ার্ড, ক্যারি ফরওয়ার্ড করতে হবে 1/4 অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস ক্যারি ফরওয়ার্ড। একটা করলে 350 টাকা হয়, 350 টাকা ক্যারি ফরওয়ার্ড করে দেবো। ক্যারি ফরওয়ার্ড করে বাকি 1,050 টাকা আউটার কালামে সেন্ড করবো। ক্যারি ফরওয়ার্ড মানে প্রিপেড, ক্যারি ফরওয়ার্ড মানে প্রিপেড। তারপরে টু ব্যাড ডেট,
ব্যাড ডেট এন্ট্রিটা তোমার ব্যাড ডেট এন্ট্রিটা রয়েছে 400 টাকা। তারপরে রয়েছে 2 ইন্টারেস্ট অন লোন, না ব্যাড ডেট, সরি ব্যাড ডেটটা 3500 টাকা রয়েছে, ব্যাড ডেটটা 3500 টাকা রয়েছে। আচ্ছা ব্যাড ডেট 3500 বলেছিলাম, ইন্টারেস্ট অন লোন 400, কমিশন 600 টাকা, মিসলেনিয়াস এক্সপেন্সেস 700 টাকা, মিসলেনিয়াস এক্সপেন্সেস 700 টাকা। বাই কমিশন রিসিভড ক্রেডিট দিকে ট্রায়াল ব্যালেন্সে কমিশন রিসিভড আছে 200 টাকা বসালাম। অর্থাৎ সমস্ত কিছু পোস্টিং গুলো হয়ে গেল। এইবার আমার যেগুলো রইল সেটার মধ্যে প্রথম হচ্ছে ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, 2 ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার বলে আমার ওল্ড ভ্যালু ছিল, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সের মধ্যে ফার্নিচারের ব্যালেন্স আছে 15,000 টাকা, আর ফার্নিচার প্রথমে নিয়ে এসেছিল 10,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা ফার্নিচারের ওপরে ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন। আর যেটা ফার্নিচার পারচেস করেছে সেই পারচেসের ডেটটাও বলে দিয়েছে, পারচেস যেটা করেছে অর্থাৎ 5,000 টাকা যেটা বেড়েছে ফার্নিচার, সেটার ভ্যালুটা এটা বলে দিয়েছে ফার্নিচার 1 এপ্রিলে কিনেছে, অর্থাৎ 9 মাসের ডেপ্রিসিয়েশন অতিরিক্ত, অর্থাৎ ফুল ইয়ার একটা 10,000 টাকার উপরে ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন, আর নিউ যে 5,000 টাকা আছে তার উপরে যে ডেপ্রিসিয়েশনটা প্রোভাইড হচ্ছে সেই ডেপ্রিসিয়েশনটা হচ্ছে 10% হারে 9 মাসের, অর্থাৎ মোট ডেপ্রিসিয়েশনের হারটা হচ্ছে 1375 টাকা। এটা আমি পরে ওয়ার্কিংস করে দেখাচ্ছি 1375 টাকা ডেপ্রিসিয়েশন। 2 প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেটের ব্যালেন্সটা কি করে আমি বলে দিচ্ছি কি করে ক্যালকুলেশন করবো। আমি এটা ওয়ার্কিংস নোট দেখাবো। প্রভিশন ফর ব্যাড ডেট জাস্ট অ্যামাউন্টটা একটু লিখে নিলে ভালো, অ্যামাউন্টটা লিখে নিন। আমি প্রভিশন কি করে ক্যালকুলেট করলাম সেটা সম্পর্কিত তথ্য আমি বলছি। 1350 টাকা প্রভিশন কেন হলো সেটা আমি পরে দেখাচ্ছি। ওয়ার্কিংস নাম্বারে আমি স্টার্ট দিয়ে রাখলাম প্রভিশন। আরেকটা হচ্ছে 2 প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, 2 প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, এরও ক্যালকুলেশনটা আমি করে দেখাবো পরে। প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স হচ্ছে 133 টাকা, এটাকেও আমার বসাতে হবে। আরেকটা হচ্ছে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স বাই, এদিকে আসবে বাই প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স, ক্রেডিটার্সের উপর ডিসকাউন্ট। টোটাল ক্রেডিটার্সের ভ্যালু ছিল, টোটাল ক্রেডিটার্সের ভ্যালুটা ছিল এইটা, আপনারা যদি ক্রেডিট ব্যালেন্স দেখেন, ক্রেডিট ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্সটা, সেখানে দেখবেন 5,000 টাকা, 5,000 টাকা একটা ভ্যালু ছিল। তার থেকে আমরা 5,000 টাকা থেকে আমি এখানটায় কমিয়ে দিলাম যেটা আমার পাঠানো হয়েছিল, অর্থাৎ যেটা রং করা হয়েছিল, রংলি চেক ইস্যু করা হয়েছিল 800 টাকা, 800 টাকা বাদ দিয়ে দেবো। 800 টাকা বাদ দেওয়ার ফলে যেটা থাকছে তার উপরে আমার করতে বলেছে 2% করলে 84 টাকা ব্যালেন্স হয়। কত টাকা? 84 টাকা। অর্থাৎ এটা অ্যাডজাস্টমেন্ট ছিল, যে অ্যাডজাস্টমেন্ট আমি পারচেস থেকে লেস করেছিলাম, অর্থাৎ যেটা আমি পারচেস থেকে লেস করেছিলাম খাতাতে দেখুন, পারচেস থেকে লেস করেছিলাম, পারচেস থেকে আমি লেস করেছিলাম সেই অ্যাডজাস্টমেন্ট নাম্বারটা একবার আমি বলছি। অ্যাডজাস্টমেন্ট নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে বলা ছিল, এটাকে একবার দেখুন, অ্যাডজাস্টমেন্ট নাম্বার চেক ইস্যু, হ্যাঁ 7 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা, চেক ইস্যু টু এ ক্রেডিটার, ঠিক আছে, 800 টাকা রংলি ডেবিট করেছিল পারচেস অ্যাকাউন্ট, মানে পারচেসকেও আমার কমাতে হবে, আর ঠিক সিমিলারলিও আমার ক্রেডিটার্সকেও কমাবো। বাদ দিয়ে যে ভ্যালুটা পড়ছে তার উপরে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স আমার এখানটায় বুকসে তুলতে হবে।
অর্থাৎ আমাদের মোটামুটি সমস্ত পোস্টিংগুলো আমার হয়ে গেল, সমস্ত পোস্টিংগুলো আমার এইখানে হয়ে গেল। অর্থাৎ লস অন ফায়ার 5000, 2400, তারপরে 800 টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়াম 100, এগুলো করেছি। আর শুধু এই অ্যাডজাস্টমেন্ট, ডেপ্রিসিয়েশনের অ্যাডজাস্টমেন্টটা একটা করে দেখাবো, প্রভিশনের অ্যাডজাস্টমেন্টটা করে দেখাবো, আর প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটাস কি করে 133 টাকা আসলো সেই অ্যাডজাস্টমেন্টটা করে দেখাবো। অর্থাৎ আমি লাল কালি দিয়ে মার্ক করে দিচ্ছি এর অ্যাডজাস্টমেন্ট, এর অ্যাডজাস্টমেন্ট আর এর অ্যাডজাস্টমেন্টটা কি করে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটাকে আমি করে দেখাবো, যেটা খুব প্রয়োজন। তা না হলে একটা কোশ্চেন থেকে যেতে পারে কিভাবে হলো। তাহলে আমার এখান থেকে মোটামুটি আমার ক্রেডিট ব্যালেন্স হয়তো বেরোচ্ছে, ক্রেডিট দিকের যোগফল বেশি হচ্ছে, ক্রেডিট দিকের যোগফল 29,000, ক্রেডিট দিক যোগ করলে 29,984, 29,984 ব্যালেন্স পড়লো 29,984। আর এই আইটেম যেগুলো আছে সেই সমস্ত আইটেমগুলো বাদ দেওয়ার ফলে, অর্থাৎ যতগুলো ডেবিট ব্যালেন্স আছে সেগুলো বাদ দেওয়ার ফলে যেটা রইল সেটা ব্যালেন্সটা পড়ছে 12,676, 12,676 নেট প্রফিট লিখবো টু ক্যাপিটাল বলে, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখলাম, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে নেট প্রফিট, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে নেট প্রফিট আমি ট্রান্সফার করলাম। ফার্স্ট ইয়ারে তোমরা যারা পড়ছো আমার কাছে এখন ক্লাস করছো তারাও জিনিসটা দেখে নাও। নেট প্রফিট আমি এই আইটেমগুলো যেগুলো করলাম সেগুলো দেওয়ার ফলে যেটা রয়েছে 12,676 সেটা নেট প্রফিট ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার। এটা লিমিটেড ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টস পরীক্ষায় 2017 সালে কোশ্চেনটা এসেছিল। খুবই ভালো টাইপের অঙ্ক। অ্যাকচুয়ালি ফাইনাল অ্যাকাউন্ট এইভাবে করাতে একটু অসুবিধে হয়, তবু যতটা সম্ভব আমরা করার চেষ্টা করছি। যাই হোক, নেট প্রফিট 12,676 টাকা বেরোলো। এইবার হয়ে গেছে, সবার হয়ে গেছে, মোটামুটি অসুবিধে নেই। এর পরবর্তী ফেজ আমার লাস্ট ফেজ ব্যালেন্স শিটে ঢুকবো। তার আগে এই ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, প্রভিশন ফর ব্যাড ডেট আর প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্সে আমি ওয়ার্কিংসটা একটু করে দেখাচ্ছি। আমি টোটাল পেজটাকে মুছে দিচ্ছি। ফাইনাল অ্যাকাউন্ট একটা ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। বিকমে যারা আছো, বিকমে তাদের 20 নাম্বারে ফাইনাল অ্যাকাউন্ট একটা পড়বে গ্রুপ বিতে, আর লিমিটেড ডিপার্টমেন্টালেও 20 নাম্বারের একটা সোল প্রোপাইটারশিপের ফাইনাল অ্যাকাউন্ট মোটামুটি প্রত্যেক বছর পড়লে অনেকটা সুবিধাজনক অবস্থায় আসা যাবে। ওয়ার্কিংস নাম্বার 1, ওয়ার্কিংস 1, depreciation on furniture, ফার্নিচারের যে ডেপ্রিসিয়েশন ভ্যালু আছে, ফার্নিচারের ডেপ্রিসিয়েশন ভ্যালুটা হচ্ছে 10,000 টাকা ওল্ড, 10,000 টাকার উপরে 10% ফুল মানে হচ্ছে 1,000 টাকা। আর বেড়েছে হচ্ছে অ্যাডিশন হয়েছে 5,000 টাকা। কি করে বুঝলাম 5,000 টাকা অ্যাডিশন হয়েছে? অর্থাৎ আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম তখন ফার্নিচারের ভ্যালু ছিল 10,000 টাকা, 10,000 টাকা ফার্নিচার, কিন্তু ট্রায়াল ব্যালেন্সে আছে 15,000 টাকা। মানে 5,000 টাকা ফার্নিচার কিনেছে, কবে কিনেছে সেটাও বলে দিয়েছে, অর্থাৎ 10% হারে এপ্রিল মাসের 1ম তারিখে কিনেছে। তার মানে 9/12 ডেপ্রিসিয়েশন, আমার 9 মাসের ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। তাহলে 375 টাকা, 375 টাকা হলে 1375 টাকা আমার ডেপ্রিসিয়েশন চার্জ করব, যেটা আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখিয়েছি। তাহলে কিভাবে আমি বলবো, সরি একটু জল খেয়ে নিই। ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার 10,000 টাকা শুরু করেছিলাম, ট্রায়াল ব্যালেন্সের মধ্যে ভ্যালু আছে 15,000 টাকা, 5,000 টাকা কিনেছি। এই 5,000 টাকা 10% কবে কিনেছি? 1 এপ্রিল, অর্থাৎ 9 মাসের ডেপ্রিসিয়েশন আমি চার্জ করলাম 375। টোটাল ডেপ্রিসিয়েশন আমার দাঁড়ালো 1375 টাকা। কত দাঁড়ালো? 1375 টাকা। এই 1375 টাকা ভালো করে শুনুন, 1375 টাকা আমি পিএল এর ডেবিট দিকে বসিয়েছি, 1375 টাকা পিএল এর ডেবিট দিকে বসিয়েছি। এইটা গেল
আমার 1 নম্বর ওয়ার্কিংস। এবার 2 নম্বর ওয়ার্কিংসে আমি বলেছিলাম, 2 নম্বর ওয়ার্কিংসে আমি করতে বলেছি যেটা প্রভিশন ফর ডাউটফুল ডেট। 2 নম্বর ওয়ার্কিংস, ডেটার্স ব্যালেন্স। ডেটার্স ব্যালেন্স রয়েছে, ডেটার্স ব্যালেন্স রয়েছে বইতে আমরা যদি দেখি 9,000 টাকা, 9,000 টাকা ডেটার্স ব্যালেন্স রয়েছে। এরপরে 2,000 টাকা ওয়াই একজন ডেটার্স যে ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট, ব্যাড ডেট হয়নি, জাস্ট ইনসলভেন্ট হয়েছে, 50 পয়সা করে তার থেকে পাওয়া যাবে টাকায়, এইরকম একটা অ্যাজাম্পশন রয়েছে, এটা বলা হয়েছে অঙ্কে। 4 নম্বর অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ 2,000 টাকা ডেটার্স আমি দিয়ে দেবো ইনসলভেন্ট কাস্টমার, ইনসলভেন্ট দেউলিয়া হয়ে গেছে, ইনসলভেন্টের ভ্যালুয়েশন হচ্ছে 2,000, তাহলে রিমেনিং ডেটার্স পড়ে রয়েছে, রিমেনিং ডেটার্স পড়ে আছে 7,000। তাহলে প্রভিশন করব, প্রভিশন যেটা করব, প্রভিশন ফর ব্যাড ডেট বা ডাউটফুল ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট যেটা করছি, যেটা আমি করেছিলাম প্রভিশন ফর ব্যাড ডেট, সেইটা আমার করার সময় মাথায় রাখতে হবে আমার এই যে 7,000 টাকা দাঁড়ালো, 7,000 টাকার উপরে, 7,000 টাকার উপরে 5% প্রভিশন করতে বলেছে, তাহলে হচ্ছে 350 টাকা। অ্যাড এই 2,000 টাকা যেটা ইনসলভেন্ট, 2,000 টাকার যে কেসটা, তার উপরে 50% প্রভিশন করা হবে, আপনার 50% পাওয়া যাবে, 50% পাওয়া যাবে না, সেই হিসেবে 1,000 টাকা আমি 1,350 টাকা টোটাল প্রভিশন, টোটাল প্রভিশন ফর ব্যাড ডেট। দেখো ডেটার্সের ব্যালেন্স কত আছে বুকসে? 9,000 টাকা। ইনসলভেন্ট হয়েছে কত? ইনসলভেন্ট ডিক্লেয়ার হয়েছে কিন্তু ব্যাড ডেট প্রমাণিত হয়নি এখন, ঠিক আছে, ইনসলভেন্ট হয়ে গেছে। তাহলে ইনসলভেন্ট 2,000 টাকা, তার কাছ থেকে 50% মানে টাকায় 1 টাকা মানে 50% পাওয়া যাবে। কত টাকা পাওয়া যাবে? 50% পাওয়া যাবে। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট বলে 7,000 টাকা, প্রভিশন ফর ব্যাড ডেট বলে 7,000 টাকা নর্মাল ডেটার্স যেটা রয়েছে, নর্মাল ডেটার্স, তার উপরে 5% 350 টাকা। আর যেটা ইনসলভেন্ট যেটা রয়েছে, ইনসলভেন্ট তার মধ্যে স্পেসিফিক প্রভিশন করতে হবে, যেটা আমি করবো 50% পাওয়ার কথা আছে, এটা 1,000 টাকা, মোট 1,350 টাকার আমি প্রভিশন তৈরি করবো, প্রভিশন তৈরি করবো। এইটা পিএল এর ডেবিট দিকে লিখেছি, দেখো পিএল এর ডেবিট দিকে টু প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে লিখেছি। আর তারপরে হচ্ছে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স যেটা থাকছে, 3 নাম্বার যেটা করছি, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখানে করা গেলে দেখা যেতে পারে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, এটা আমি কি করে বার করব? আমি এখানে বার করব রিমেনিং যে ডেটার্স আছে, অর্থাৎ রিমেনিং যে ডেটার্স আছে 7,000 থেকে আমার এর যে প্রভিশনটা আছে, এই প্রভিশনটা বাদ দেব, এই প্রভিশনটা বাদ দিয়ে তার উপরে 2%, তার উপরে 2% করলে 133 টাকা দাঁড়ায়, এই 133 টাকা। এইখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, অনেকে 9,000 টাকার উপরে করে, কিন্তু রিমেনিং ডেটার্সের উপরে, যেটা ইনসলভেন্ট ছাড়া ডেটার্স রয়েছে, সেই ডেটার্সের থেকে নর্মাল প্রভিশনটা বাদ দেব, তার উপরে 2% হারে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স আমি ক্যালকুলেশন করব, অর্থাৎ 133 টাকা আমার পিএল এর ডেবিট দিকে বসাতে হবে। তাহলে আমার 3টে অ্যাডজাস্টমেন্ট আমি কভার করে দিলাম, যে 3টে অ্যাডজাস্টমেন্টের কথা আমি বলেছিলাম, সেই 3টে অ্যাডজাস্টমেন্ট আমি কভার করে দিলাম, অ্যাট লাস্ট কভার হয়ে গেল। কভার হয়ে যাওয়ার পর আমরা এবার ফাইনালি ব্যালেন্স শিটের দিকে এগোবো, ফাইনালি ব্যালেন্স শিটের দিকে এগোবো। এবার আমি স্টার্ট করছি ব্যালেন্স শিট। আমার প্রফিট অ্যান্ড লস এখান থেকে প্রফিট বেরিয়ে গিয়েছে। ব্যালেন্স শিট অ্যাজ অন 31/12/16, লায়াবিলিটি, অ্যামাউন্ট, অ্যাসেট, অ্যামাউন্ট, একটা কালাম করেছি, একটা করে কালাম করলেও হবে, অসুবিধা কিছু নেই, অনেকে ডবল কালাম করতে পারে, এর জন্য কোনো অসুবিধা কিছু হবে না। প্রথমে ক্যাপিটাল ব্যালেন্সটা বসাবো। ক্যাপিটাল ব্যালেন্স কত আছে? ক্যাপিটাল ব্যালেন্স আমার বুকসে লেজার ব্যালেন্সে ছিল 30,000 টাকা, ওইটা আমি বসাবো। তার সঙ্গে অ্যাড নেট প্রফিট, অ্যাড নেট প্রফিট 12,676 যোগ করলাম, 42,676 লেস গুডস ড্রয়িংস, অর্থাৎ পারচেস থেকে যেটা বাদ দিয়েছিলাম
পারচেস থেকে যেটা বাদ গেছিল, 2000 টাকা পারচেস থেকে যেটা ড্র করেছিল, অ্যাডজাস্টমেন্ট যেটা পারচেস থেকে যেটা পার্সোনাল কনজাম্পশনের জন্য 2 নম্বর অ্যাডজাস্টমেন্টে গুডস টেকেন ফর পার্সোনাল কনজাম্পশন, এই পার্সোনাল কনজাম্পশন থেকে যেটা আমি ড্র করেছিলাম সেই 2000 টাকা আমি এখান থেকে লেস করে দিলুম। তাহলে 40,676 আমার ব্যালেন্স পড়লো। তার থেকে হচ্ছে আরেকটা হচ্ছে এই একটা গেল। আর নর্মাল যে ড্রয়িংসটা বুকসে রয়েছে, নর্মাল ড্রয়িংস যেটা বুকসে রয়েছে 4,500 টাকা লেয়ার ব্যালেন্সে, সেই ড্রয়িংসটা 4,500 টাকার আমি ড্রয়িংস বাদ দেব। বাদ দেওয়ার পরে যেটা ব্যালেন্স পড়বে, যে ব্যালেন্স বাদ দেওয়ার ফলে যে ব্যালেন্সটা পড়বে, সেই ব্যালেন্সটা আমি সরাসরি যেটা থাকবে সেই ব্যালেন্সটাকে আমি সরাসরি পাঠাবো 36,000, এটা হচ্ছে 36,176 টাকা ব্যালেন্স আমি আউটারে পাঠাবো। তারপরে ক্রেডিটার্সের ব্যালেন্স হচ্ছে 5,000 টাকা লেস চেক ইস্যু করেছিল, যেটা রং ইস্যু করেছিল, সেই চেক ইস্যুটা 800 টাকা বাদ দিয়ে দেবো। 800 টাকা বাদ দিলে হচ্ছে 4,200 লেস প্রভিশন ফর ডিসকাউন্ট, প্রভিশন ফর ডিসকাউন্ট 84 টাকা বাদ দেব। 84 টাকা বাদ দিলে 4,116 টাকা ব্যালেন্স পড়লো। আর লাস্টলি পড়ে আছে লোন হচ্ছে 2,400 টাকা আমার লোন পড়ে আছে, 2,400 টাকা লোন পড়ে আছে, অর্থাৎ 3টে আইটেম আসলো। এবার ফার্নিচার টোটাল ভ্যালু হচ্ছে 15,000 টাকা, তার থেকে লেস ডেপ্রিসিয়েশন 1,375 টাকার ডেপ্রিসিয়েশন যেটা নিয়েছি সেটা বাদ দেবো। 1,375 টাকার যে ডেপ্রিসিয়েশন নিয়েছি সেটা বাদ দেবো, যেটা পিএনএ ডেবিট করেছিলাম 13,625, এইটা বাদ দেবো, বসালাম। তারপরে ক্লোজিং স্টক ব্যালেন্সে হচ্ছে ক্লোজিং স্টক রয়েছে 8,000 টাকা, 8,000 টাকাও আমি বসিয়ে দেবো এখানটায়। তারপরে ডেটার্স, টোটাল ডেটার্স আছে 9,000, তার থেকে লেস প্রভিশন 1,350 টাকা, যে প্রভিশন বাদ দিয়েছি সেই 1,350 টাকা বাদ দেবো। বাদ দিয়ে হচ্ছে 7,650 প্রভিশন ফর ব্যাড ডেট, আর একটা লেস প্রভিশন ফর ডিসকাউন্ট প্রভিশন ফর ডিসকাউন্ট 133 টাকা বাদ যাবে। 133 টাকা বাদ গেলে 7,517 টাকা আমার পড়বে, 7,517 টাকা পড়বে। এই ইন্স্যুরেন্স ক্লেম অ্যাডমিটেড বলে যে টাকাটা পাওয়া যায়নি, পাওয়া গেছে, যেটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ইন্স্যুরেন্স ক্লেম অ্যাডমিট করেছে যেটা, সেইটার অ্যাডমিটেড ভ্যালু হচ্ছে 10,000 টাকা। সেই 10,000 টাকাও পোস্টিং করতে হবে, 10,000 টাকাও পোস্টিং করব। পোস্টিং করার সঙ্গে সঙ্গে হয়ে গেল। আর দেখতে হবে লাস্ট অফ অল ক্যাশের কোনো ব্যালেন্স আছে কিনা। ক্যাশ ব্যালেন্স আছে 3,200 টাকা ক্যাশ ব্যালেন্স। আর তেমন পোস্টিং করার মতো কিছু নেই, আমার আর পোস্টিং করার মতো কিছু নেই, সব কিছু কভার হয়ে গেল। এবার দেখতে হবে ব্যালেন্স শিটের টোটালটা নিচে। $42,692, 42,692 ব্যালেন্স শিট আমার দুদিক মিলে গেল। অর্থাৎ এই অঙ্কটা ক্লোজ হলো, শেষ হলো, মিলে গেল। এই অঙ্কটা থেকে আমরা অনেক কিছু জিনিস শিখতে পারলাম। প্রথম অঙ্কটার থেকে যে জিনিসটা শিখলাম, ডেপ্রিসিয়েশনের ব্যাপারটা, ফার্নিচার মাঝপথে ফার্নিচার কেনা হয়েছে সেই একটা ব্যাপার, ডেটাক্সের ওপরে স্পেসিফিক প্রভিশন যেটা হয় সেটা জানতে পারলাম, প্রভিশন ফর ডিসকাউন্ট, চেক ইস্যু রংলি ক্রেডিট করেছে সেই একটা জিনিস শিখলাম।
গুডস উইথড্রন করেছে, যেটা অ্যাডজাস্টমেন্টে বলা ছিল সেটা জানতে পারলাম, ইত্যাদি আইটেমগুলো সব জানলাম, অ্যাডজাস্টমেন্টগুলো কোথায় কোথায় আসলাম আমরা জানতে পারলাম করে। অর্থাৎ এটা একটা 2017 সালে লিমিটেড ডিপার্টমেন্টালে এরকম অঙ্ক একটা পড়েছিল, কিছু আইটেম কিছু সংখ্যা চেঞ্জ ছিল বা কিছু অ্যাডজাস্টমেন্ট হয়তো একটু ওদিক ওদিক ছিল। মোদ্দা ব্যাপারটা ওভারঅল অঙ্কটা এরকম প্যাটার্ন ছিল, করলাম। আর বিকম অনার্সেও আমাদের এই অঙ্কটা কোনো না কোনো বছরে হয়তো একটা ইয়ারে পড়েছিল অনার্সের কোশ্চেনে, এটা ততোধিক অনার্সের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আমি আজকে এই অবধি একটা ভিডিও কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবার একটা যদি ফাইনাল অ্যাকাউন্ট ভালো পাই, এই ফাইনাল অ্যাকাউন্টটা একটা ভালো আমি সলভ করে দেখাবো। ঠিক আছে, আপনারা এইটা সংগ্রহ করুন কোশ্চেনটা, বা ফেসবুকে আমি দিয়ে দেবো, সেখান থেকে প্র্যাকটিস করুন বাড়িতে, একটা ফাইনাল অ্যাকাউন্ট ভালোভাবে উঠবে। নমস্কার।